আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির নীল নকশা। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ষড়যন্ত্র শুরু করেছে দিল্লি। এ বিষয়ে গোয়েন্দাদের থেকে প্রাপ্ত একটি তথ্য জানাবো। বন্ধুরা, আপনাদের সঙ্গেই থাকুন। এরপর জানাবো, কেন বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্ধারিত পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন কনসালটেশন আগামী সোমবার ঢাকায় অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে যোগ দিতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এদিকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখার প্রত্যয়। অভ্যুত্থানে অংশগ্রহণকারী ২৮ ছাত্র সংগঠনের মতবিনিময়। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছে ছাত্র জনতা। অভ্যুত্থানে অংশগ্রহণকারী ২৮টি ছাত্র সংগঠন। আজ রাজধানীর কাঁটাবনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এরপর জানাবো, প্রাথমিকে বাদ যাচ্ছে ৭ গদ্য পদ্য, যোগ হচ্ছে ৮টি। আগামী বছরে প্রাথমিক পর্যায়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোয় ৬০টি গদ্য ও পদ্য বাদ দেওয়া হচ্ছে, আর নতুন করে ৮টি গদ্য ও পদ্য সংযুক্ত করা হচ্ছে। প্রাথমিকের বই থেকে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখাও পদ্যটি বাদ পড়ছে। জানাবো, ট্যুরিস্ট পুলিশের প্রধান হলেন সাবেক ডিএমপি কমিশনার মাইনুল। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক পুলিশ কমিশনার মাইনুল হাসানকে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব বদল করা হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সব বিষয়ে জানানো হয়। এবং সর্বশেষ জানাবো, খাগড়াছড়িতে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা। খাগড়াছড়িতে ঘরে ঢুকে চুমকি রানী দাস ৫০ নামে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে খাগড়াছড়ি পৌর শহরের অর্পণা চৌধুরীপাড়া এলাকায় ঘটনা ঘটে। নিহত চুমকি রানী দাস শহরের অর্পণা চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা তপন কান্তি দাসের স্ত্রী। এই ঘটনার পর খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তৌফিকুল আলম, খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বাতেন মিধাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। হাসিনাকে ফেরাতে দিল্লির নীল নকশা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে বাংলাদেশে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় রাজনৈতিক এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন খাতে সংস্কারের কার্যক্রম চলমান রয়েছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের এবং ১৪ দলের নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর চিহ্নিত সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এ পর্যন্ত গুম, খুন, হত্যা, গণহত্যা সহ ১.৫ শতাধিকের অধিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে। এর মধ্যে গ্রেপ্তার হয়েছে সাবেক ১০ মন্ত্রী সহ ২৫ জন। এরই মধ্যে দেশকে অস্থিতিশীল করতে স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছে। বিশেষ করে চলতি মাসে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসকে সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছে একটি চক্র। ওই একটি চক্র প্রতিবেশী দেশ ভারতে বসে বাংলাদেশের সনাতন ধর্মের শিক্ষার্থীদের সাথে দফায় দফায় আলোচনা করে নতুন পরিকল্পনা করছে। তারা ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে আগামী ২০শে জানুয়ারির পর ভয়ঙ্কর নাশকতার পরিকল্পনা নিয়ে পুরোদমে মাঠে নেমে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করবে। সম্প্রতি দেশের একাধিক গোয়েন্দা সংস্থার তদন্তে এমন তথ্য উঠে এসেছে। এই প্রতিবেদকের সাথে আলাপকালে একাধিক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বে এমন তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, দেশের সার্বিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতকারীদের মধ্যে কিলিং মিশনের পরিকল্পনা করা হচ্ছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এরই মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকরা অনুপ্রবেশ করে শিক্ষার্থী ও হিন্দু সম্প্রদায়ের লোকদের সংঘবদ্ধ করছে এবং তাদের এই পরিকল্পনায় রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী। বাংলাদেশ থেকে এখনও যারা পালাতে পারেনি বা আত্মগোপনে রয়েছে তাদের সাথে যোগাযোগ করে 20 জানুয়ারির পর ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থী যারা প্রতিবেশী দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়াশোনা করছেন এবং বাংলাদেশে যারা রয়েছেন তাদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিপিএন ব্যবহার করে নিয়মিত যোগাযোগ চালাচ্ছে। সম্প্রতি তদন্তে আরও বেশ কিছু ষড়যন্ত্রমূলক পরিকল্পনা জানতে পেরেছে গোয়েন্দারা। তাদের মধ্যে রয়েছে ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিছু স্থানে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের জমায়েত। সেখানে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর প্রেরণা মালহোত্রা রয়েছেন, যিনি বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিষয়ে জুলাই আগস্ট থেকে একটি প্রকল্পের কাজ শুরু করেছেন। গত 30 নভেম্বর তিনি বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে একটি সমন্বয়মূলক অনুষ্ঠানের আয়োজন করেন। এ প্রকল্পের সাথে ওতপ্রোতভাবে কাজ করছে ভারতীয় কট্টরপন্থী হিন্দু সংগঠন RSS ও সেন্টার ফর ডেমোক্রেসি, বহুতত্ত্ববিদ এবং মানবাধিকার নামের একটি এনজিও। মূলত ভারতে ক্ষমতাসীন দল বিজেপির অর্থায়নেই এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে বলে গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে। এখানে বাংলাদেশ থেকে পড়তে যাওয়া হিন্দু শিক্ষার্থীদের জমায়েত করা হচ্ছে। কয়েকটি সূত্র নিশ্চিত করেছে কোনো মুসলিম শিক্ষার্থীকে এ কাজে বা এই দলে সম্পৃক্ত করা হয়নি। জানা গেছে ডক্টর প্রেরণা মালহোত্রার টিমে উল্লেখযোগ্য সংখ্যকদের মধ্যে রয়েছে 2 জন হিন্দু সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বেশ কয়েকজন শিক্ষক। তারা নিয়মিত যোগাযোগ করছেন বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র। গোয়েন্দা সূত্র আরও জানিয়েছে, দিল্লিতে যা শিক্ষার্থীদের বড় অংশ পড়াশোনা করে দিল্লি বিশ্ববিদ্যালয় এবং তার অধীনস্থ বিভিন্ন কলেজে। বিশ্বস্ততার জন্য তারা বেছে নিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়কে। দিল্লি বিশ্ববিদ্যালয়ে দুইভাবে বাংলাদেশি শিক্ষার্থীরা পড়তে আসে। প্রথমত ভারতের মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স পূর্ণ ব্যবস্থাপনায় ইন্ডিয়ার কাউন্সিলর ফর কালচার রিলেশনস বৃত্তি নিয়ে, দ্বিতীয়ত নিজ খরচে আইসিসির বৃত্তিপ্রাপ্ত হয়ে। এসব শিক্ষার্থীদের পরিসংখ্যান পর্যালোচনা করে গোয়েন্দারা জানতে পেরেছেন যে এসব শিক্ষার্থীদের বেশিরভাগই হিন্দু, অর্থাৎ সিলেকশন প্রক্রিয়াতেই এ ধরনের পক্ষপাত করা হয়। সার্বিক বিবেচনায় দিল্লিতে এ ধরনের প্রোগ্রামের আয়োজন করা খুব সহজ কাজ হয়। 9 ডিসেম্বরে প্রেস ক্লাব অব ইন্ডিয়া হিন্দু সমাবেশ। বিভিন্ন গোয়েন্দা সূত্রের তথ্য থেকে জানা গেছে, ডিসেম্বর ও জানুয়ারিকে টার্গেটে রেখে নাশকতার পরিকল্পনা এবং ধ্বংসাত্মক পরিস্থিতির নীলনকশায় প্রাথমিকভাবে জমায়েতের উদ্যোগ নিয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীরা। 9 ডিসেম্বর সোমবার বিকেলে প্রেস ক্লাব অব ইন্ডিয়া বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের একটি বড় জমায়েতের পরিকল্পনা রয়েছে তাদের। প্রাথমিকভাবে পাওয়া খবরে জানা গেছে, দিল্লির ওই বড় জমায়েতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যাওয়া হিন্দু শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এমনকি ওই জমায়েতে ভারতের কট্টরপন্থী হিন্দু সংগঠন RSS এর সদস্যরাও থাকবে। এদিকে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব গণমাধ্যম থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে আদালত। এ বিষয়ে জানতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তবে নারায়ণগঞ্জে গতকাল এক অনুষ্ঠানে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমার মনে হয় মমতার দেশেই শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন। এদিকে শেখ হাসিনাকে ফিরে আনতে নাশকতার যে নীলনকশা তৈরি করা হচ্ছে তার প্রতিরোধে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নয়াদিল্লি বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে কোনো জমায়েত না করার জন্য দিল্লিকে অনুরোধ জানানো হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের বিরোধী কাজের সাথে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের অংশগ্রহণ করা থেকে বিরত রাখার জন্য অনুরোধ করা হবে। বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব
সচিব দিল্লি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরকে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের দেশবিরোধী কার্যক্রমে তার ক্যাম্পাসকে ব্যবহার হতে না দিতে অনুরোধ করবে। এছাড়াও হাইকমিশনের সহায়তায় শিক্ষা মন্ত্রণালয় ভারতে পড়তে যাওয়া সব শিক্ষার্থীর পূর্ণাঙ্গ তালিকা এবং তাদের কার্যক্রমের রিপোর্ট চাইবে। কেন বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব? বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্ধারিত পররাষ্ট্র সচিব পর্যায়ে ফরেন অফিস কনসালটেশন আগামী সোমবার ঢাকায় অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে যোগ দিতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সবকিছু ঠিক থাকলে এটি হবে ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর ভারতীয় কোনো সিনিয়র কর্মকর্তার প্রথম ঢাকা সফর। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণের অনেকেই মনে করেন ভারতের পররাষ্ট্র সচিব যে বাংলাদেশে আসছেন এতেই দুই দেশের সম্পর্কে এতটা ইতিবাচক প্রভাব পড়তে পারে। ভারতের পররাষ্ট্র সচিবের এই সফরে কোন বিষয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে পারে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম ডয়চে ভেলেকে বলেন, এই মুহূর্তে এটা স্পষ্ট করে বলা মুশকিল, তবে সর্বসাধারণ সব ইস্যু নিয়েই আলোচনা হবে। ভারতের সঙ্গে তো আমাদের অনেক মেকানিজম আছে, তাদের সঙ্গে আমাদের ট্রেড আছে, কানেক্টিভিটি আছে, পানি আছে, বর্ডার আছে, এগুলো অবশ্যই থাকবে। সুনির্দিষ্টভাবে এজেন্ডায় কি থাকবে সেটা নিয়ে সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে। সাম্প্রতিক ইস্যু এর মধ্যে থাকবে। সংশ্লিষ্ট উইং এখনও এগুলো নিয়ে কাজ করে যাচ্ছে। উনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করা ছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। গত বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন, এটা অত্যন্ত স্পষ্ট যে আমরা তাদের সঙ্গে ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। এক্ষেত্রে উভয় পক্ষেরই এটা চাওয়া দরকার এবং এজন্য কাজ করা উচিত।